আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যারা ঈমান আনার পরে আহলে ইলম হবে, ইলম অর্জন করবে, কোরআনের জ্ঞান শিক্ষা অর্জন করবে, আমি রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, তাদের মর্যাদা এমন ভাবে বাড়িয়ে দেওয়া হবে, দুনিয়ার সমস্ত মানুষ যখন হাঁটে তার পায়ের নিচে মাটি থাকে, তার পায়ের নিচে জুতা থাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যারা আহলুল ইলম, যারা তালিবুল ইলম, কোরআন শেখে, তারা যখন মাটির উপর হেঁটে যায় তাদের পাটা কদম মুবারকটা সরাসরি মাটির উপর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দিতে গিয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা, তোমরা তোমাদের নূরের ডানাগুলো তালিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দাও। এত মর্যাদা। হাত্তাল হাইতারু ফি জাওফিল মা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাদের মর্যাদা এত বেশি, এত বেশি, গভীর সমুদ্রের নিচে যে প্রাণীগুলো আছে, যে মাছগুলো আছে, 7 তবক জমিনের নিচে বলেন, গভীর সমুদ্রের নিচে বলেন, সমস্ত পোকামাকড় সহ সমস্ত মাছ, সমুদ্রের মাছগুলো সহ আল্লাহ তাআলার কাছে ওই তালিবুল ইলমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহু আকবার। হাত্তাল হাইতানু ফি জাওফিল মা। গভীর সমুদ্রের নিচের প্রাণীগুলো আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা আলোচনা করতে গিয়ে আরো বলেন, তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হেঁটে যায় তার পাশে যদি অন্য আরেকটি রাস্তা থাকে, ওই পাশের রাস্তাটা আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতে থাকে, আল্লাহ, এই তালিবুল ইলম যদি আমার উপর দিয়ে হেঁটে যাইতো, আমি রাস্তা বড় দামি হয়ে যাইতাম। আপনাদের এলাকায় কবরস্থান আছে না, গোরস্থান আছে না? আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, নবীজির কথা সত্য, নবীজি নিজের মন গড়া কোনো কথা বলে না। আল্লাহ তাআলা যা বলতে বলেন, আপনার নবী, আমার নবী, তিনি সেই কথাগুলো বলেন। ফাকানু লাকাবুহু ইনদাহুমুল আমিন, তিনি আল আমিন, তিনি সত্যবাদী। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কোন তালিবুল ইলম, হাফিজুল কোরআন যদি গোরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কোন কবরস্থানের পাশ দিয়ে যদি সে হেঁটে যায়, আর ওই কবরস্থানের মধ্যে যদি কোনো মাইয়াতের কবরের মধ্যে আযাব হয়, ওই তালিবুল ইলম শুধু হেঁটে যাইবার কারণে তার সম্মানে, তার ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন আযাবকৃত কবরের আযাব 40 দিনের জন্য মাওকুফ করে দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র বনে যাও, আও মুঈনান আও মুহিব্বা, তুমি আলেমদের সাহায্যকারী হয়ে যাও। তুমি আলেম হতে পারলা না, তোমার বয়স হয়ে গেছে, আও মুতাআল্লিমান, তোমার বয়স হয়েছে কিন্তু ছাত্র হওয়ারও সুযোগ নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, তোমার জন্য 3 নাম্বার অপশন হলো আও মুঈনান, তুমি আলেমদেরকে, হাফিজুল কোরআনদেরকে, দিনী কাদের সাহায্যকারী হয়ে যাও। সাহায্যের কথা বলতে গেলেই আমরা মনে করি, মনে হয় হুজুর টাকা চাইবে না। সাহায্যের অনেক পদ্ধতি রয়েছে। তোমার অর্থ আছে, অর্থ দিয়ে তুমি সাহায্য করবা। তোমার টাকা পয়সা নাই, টাকা পয়সা দিয়ে সাহায্য করবার দরকার নাই। তুমি পরামর্শ দিয়ে সহযোগিতা করবা, তুমি শ্রম দিয়ে সহযোগিতা করবা, তুমি মেধা দিয়ে সহযোগিতা করবা, তুমি সময় দিয়ে সহযোগিতা করবা। তাও যদি তুমি না পারো, দিল থেকে মোহাব্বত করবা, অন্তত তাদের বিরুদ্ধাচরণ করবা না। কারণ একটা কথা মনে রাখবেন, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা কি যদি 1 ডুব পানি পান করার হিসাব নেয়, কোন বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না।
হিসাবের সম্মুখীন যদি কেউ হয়ে যায়, সে অলি গাউস কুতুব বুজুর্গও হতে পারে, কিন্তু হিসাব দিয়া আল্লাহ যদি নিজের রহম থেকে ক্ষমা না করেন, অনুগ্রহ না করেন, হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার মতো কোনো বাপের বেটা আল্লাহর জমিনের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই দিন ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উসিলা দিয়া বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার আলোচনা নীতি টানবো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ময়দানে মাহশারে তালিবুল ইলমদেরকে এত মর্যাদা দেওয়া হবে, এত সম্মান দেওয়া হবে, হাফিজুল কোরআনকে এত সম্মান দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, এদেরকে আমি আল্লাহ কি সম্মান দিব? এরা তো নিজেরাই নিজেদের মতো করে সম্মান নিয়ে নেবে, নিজেরাই নিজেদের আসন গ্রহণ করবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আরে একজন হাফেজে কোরআনকে আমি আল্লাহ কিভাবে সম্মান করতে পারি? সম্মানের দিকটা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবেন। এরপরে তাদেরকে জনসম্মুখে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে বলা হবে, ও হাফিজুল কোরআন, দুনিয়াতে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত করতাম, আজকের এই দিনে আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়া দিলাম, ইকালু লিসাহিবিল কোরআন, ও হাফেজে কোরআন, তোমাদেরকে বলছি, ইকরা, তোমরা পড়তে থাকো আর চলতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তার তেলের সাথে তোমরা তেলাওয়াত করতে থাকো। একটা আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের এক তলায় আরোহণ করবা। দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের দ্বিতীয় তলায় আরোহণ করবা। তৃতীয় আয়াত তেলাওয়াত করবা, জান্নাতের তৃতীয় তলার মালিক বনে যাবা। এভাবে একজন হাফিজুল কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে তেলাওয়াত শুরু করবে। একটা আয়াত তেলাওয়াত করবে, একতলা জান্নাতের মেহমান বনে যাবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুই তলা জান্নাতের মেহমান বনে যাবে। এভাবে তেলাওয়াত করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তেলাওয়াত করে আল্লাহর জান্নাতের ৬,৬৬৬ তলা জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহু আকবার। যখন নাকি তারা তাদের দল বল নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন এই মুঘল খান এলাকার মানুষেরা অনেকে এমন থাকবে, তারা জান্নাতীদের সামনে গিয়ে এভাবে দাঁড়াবে, সুবহানাল্লাহ বলেন, বলবে, তোমরা আমি ওই মাদ্রাসায় পড়তাম, আমার মহল্লার মাদ্রাসার মধ্যে পড়তাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন হাফিজ কোরআন 10 জন ব্যক্তিকে, যার জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতের মেহমান বানাতে পারবে। এখন আপনাদের নিকট প্রশ্ন হলো, 10 জন তো তার পরিবারের মধ্যে হয়ে যাবে, আমরা তো সুযোগ পাবো না, ঠিক কিনা বলেন? তার বাপ মা শ্বশুর শাশুড়ি বিবি সন্তানাদি মিলাই তো 10 জন, সে নিজের গুলোই তো নিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমাদেরকে নেবে কোত্থেকে? তখন আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন ধরনের ওসিলা দিয়া দিয়া ক্ষমা করবেন। আল্লাহু আকবার। যখন নাকি হাফিজুল কোরআনেরা নিজেরা নিজেদের আত্মীয় স্বজন দল বল নিয়ে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন গাজীপুরের একজন মুসলমান দেখবে, হাই হাই, ওই তো আব্দুর রহমান আব্দুল করিম আমাদের গ্রামের মাদ্রাসার মধ্যে পড়তো, সে তো মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, আজকে তার এত সম্মান এত মর্যাদা। আমি তো হাফেজ হতে পারি নাই, আমি তো আলেম হতে পারি নাই, আমার তেমন টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, কিন্তু আমি তাকে উজুর বদনা আগায়া দিয়া সহযোগিতা করেছিলাম, আমি তাকে তার জুতাগুলো ঠিক করে দিয়া সহযোগিতা করেছিলাম, আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। আজকে দেখি এই উসিলা দিয়া কোনো একটা কিছু করা যায় কিনা। তখন তার সামনে গিয়া দাঁড়ায়া বলবে, তুমি আমাদের সমাজের মাদ্রাসার মধ্যে পড়ে হাফেজ হয়েছো, আলেম হয়েছো, আজকের এই দিন আল্লাহ তোমাকে কত সম্মান দিল, কত ইজ্জত দিল। এই সম্মান তো কোনো ব্যক্তির না, এই সম্মান তো আল্লাহর কোরআনের সম্মান। কথা বলেন ঠিক কিনা? কালামুল্লাহর কারণে তার আজকে এত সম্মান। তখন বলা হবে, তোমার এতটুকুন খেদমত করেছিলাম, দেখো আল্লাহর কাছে এতটুকুন খেদমতের কথা বলে কোনো ওসিলা দিয়া আমাকে বাঁচানো যায় কিনা।
বাস্তবতা হলো আপনার দুর্দিনে যদি আপনার কোনো বন্ধু আপনাকে সহযোগিতা করে, আপনার ব্যবসায় যদি আপনাকে সহযোগিতা করে, আপনাকে আর্থিক সহযোগিতা করে, যখন আপনার সুদিন ফিরে আসবে, আপনার বন্ধু যদি ঘন ঘন ওই যে হেল্প করার ব্যাপারটা সামনে আয় না বারবার খোটা দেয়, বন্ধুরে তোরে কিন্তু আমি সহযোগিতা করছিলাম, একদিন আপনি মানবেন, 2 দিন মানবেন, 3 দিন বলবেন ধুরু তোর সাহায্যের খেতামারি, বলবে কি বলবে না? তুই কত টাকা দিছস? 100 টাকা, নে তোরা 500 টাকা দিয়ে দিলাম, বলবে কি বলবে না? মানুষ আমরা, আমাদের স্বভাবজাত হলো, আমাদের আদত হলো আমরা কথা শুনতে নারাজ, ঠিক আছে? স্বাধীন চেতনার মানুষ আমরা, স্বাধীনতা চাই, কেউ আমাদেরকে কথা শোনাবে, আন্ডারে কাজ করব, তা খোটা দিবে, এটা সাধারণ মানুষ, আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? সেদিন হাফিজুল কোরআন বলবে, সাধারণ এক বদনা পানি, অজুর পানি আগে আদি আজকে খোটা দিচ্ছে, আমার জুতাটা ঠিক করে দিয়ে খোটা দিচ্ছে, আমার মাথায় হাত বুলায় দিয়ে খোটা দিচ্ছে। ও আল্লাহ, সে তো আমাকে সম্মান করে নাই, আপনার কালামুল্লাহকে সম্মান করেছিল, আপনার কোরআনকে সম্মান করেছিল। ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, এই সম্মান তো আমারই করে নাই, আপনার কোরআনকে করেছিল। এই কোরআনের সম্মানের কারণে তাকে আজকে কিছু করা যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, সেই যে দুনিয়াতে একজন তালিবুল ইলমের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল, তার জুতা আগায় দিয়েছিল, অজুর পানির বদনা আগায় দিয়েছিল, আজকের এই দিনে যে খোঁটা দিচ্ছে, ব্যক্তি যত বড় তার উপহার তত বড়, ময়দানে মাহশারে এটাকে উসিলা বানায়া আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানাই দিবে। সুবহানাল্লাহ। আজকের এই দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, অনেকে হাফেজ হতে পারেন নাই, আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হতে পারলেন না, সাহায্যকারীও হতে পারলেন না, তাদেরকে মন থেকে ভালোবাসার দরকার আছে না নাই? যদি আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? একজন তালিবুল ইলমের মাথায় হাত বোলায় দিবেন, বাপ ডাকবেন, চাঁদ ডাকবেন, পিঠে হাত বোলায় দিবেন, কারণ এরা আল্লাহর কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করে। আপনি কি মনে করেছেন হাযা কালামুল্লাহ, যেটা দেখলে সওয়াব, যেটা ধরলে সওয়াব, যেটা নজর করলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, কপালে লাগাইলে সওয়াব। আল্লাহু আকবার। এদের খেদমত করার দরকার আছে না? এই মাদ্রাসার মধ্যে অনেক তালিবুল ইলম হাফেজ হচ্ছে, মাদ্রাসায় পড়ে আলেম হচ্ছে। এই মাদ্রাসার উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলটা প্রত্যেক বছর হোক। কে কে চায়? 2টা হাত আল্লাহকে দেখায় বলে লিল্লাহি তাকবীর, জোরে আওয়াজ দেয়া বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলে আমিন।